রাস্তা দিয়ে যাওয়ার সময় আজকে আমি নীলগাই দেখতে পেলাম। নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি বাবা এখানে মিষ্টি বানানো চালু করে দিয়েছে, মানে শুকনো মিষ্টি বানানো হবে। আর কালকের মিষ্টিগুলো দেখো এখানে আসে, একটু ছোট ছোট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, যা হয়েছে ঠাকুর ঠাকুর বলে ভালোই হয়েছে। আর এদিকে আমাদের তো যাওয়ার সময় চলে আসলো, 26 তারিখে আমরা এক জায়গায় যাবো, সেই কারণে মোটো এখানে জামা কাপড় সব ধুয়ে দিয়েছে। আর মা এখানে রান্না করছে। মোটর দেখো এখন জামা কাপড় ধোয়ার পরে এখানে দাঁড়িয়ে আছে, আরও কিছু ধুতে বাকি আছে, সেই কারণে এখানে দাঁড়িয়ে আছে যে একটু পরে ধোবে। আর সকালবেলা এইগুলো সব ধুয়েছে, আর ওইদিকে আমার সোয়েটারগুলো নাড়াচ্ছে, সেইগুলো ধুয়ে দিয়েছে। আর তারপর বাবা যে দুধটুকু জ্বালাচ্ছিল, সেই দুধটুকুনে যতটা চিনি দেওয়া হবে তাতে 250 গ্রাম চিনি কম পড়েছিল, তাই আমি 250 গ্রাম চিনি নিয়ে আসলাম। দোকানদার বলছিল 250 গ্রাম চিনি দিয়ে কী করবে। আমি বললাম যে 250 গ্রাম চিনি কম পড়েছে, এমনিতে তো আমরা বস্তা ধরে আনি অন্য বড় একটা মুদিখানার দোকান আছে সেখান থেকে, আর পাশের দোকানটা ছোট, সে বস্তা ধরে দেয় না, সে কারণে তার কাছ থেকে 250 গ্রাম চিনি নিয়ে আসলাম। দোকানদার তো অবাক হয়ে গেছিল যে আমি 250 গ্রাম চিনি দিয়ে কী করব, তাই বারবার বলছিল ভাই 250 গ্রাম চিনি দিয়ে কী করবে তাই বলছিল। আর দোকানে এসে দেখি যে দুধওয়ালা দুধও দিয়ে গেছে, আজকেও 4 প্যাকেট দুধ রেখেছি, আজকেও 4 খোলা কাজ হবে। আর তারপরে তো তোমরা জানো যে কালকে যে বিরিয়ানিটা ছিল, সেই বিরিয়ানিটা সকালবেলায় যে মোটো একটু খাচ্ছে, আমাকে বলছিল, কিন্তু আমি খাই না, আমার খেতে অত ভালো লাগে না সকালবেলার জিনিস, সেই কারণে মোটো একাই খাচ্ছে। আর এদিকে এই যে বরফিটা হয়েই গেছে, এটা দিয়ে রোল বরফি হবে আর ফিঙ্গার বরফি হবে, সেই কারণে আমি একটু ঘুরছিলাম। আর এদিকে গরুর দুধটা দিয়ে গেছে, আজকে 7 কিলো 800 গ্রাম দুধ দিয়েছে। আর ফিঙ্গার বরফি দেখো এই যে পাতিয়ে নিয়েছি, আর ওদিকে রোল বরফি তো তোমাদের আগে দেখালাম। তারপরে আবার দেখেছি শুকনো মিষ্টি নেই, মানে স্পেশাল মিষ্টি নেই, সে কারণে বাবা এই মিষ্টিগুলো এখন বানাবে। আর এই দুধটুকু এখন ফ্রিজে রেখে দেবো, কারণ দুধ কাটতে একটু সময় লাগবে। আর তারপরে আমরা খেতেও বসে পড়লাম। আজকে দেখো সিম আর আলু ভাজা হয়েছে, আর হয়েছে আলু আর কলা দিয়ে তরকারি, তাছাড়া আর কিছু রান্না হয়নি। এখানে আমরা দুজন খাচ্ছি আর মা ওই জায়গায় বসে খেতে, মানে আমরা 3 জন এখন খাচ্ছি, বাবার আগে খাওয়া হয়ে গেছে। আর কালকের যে মাংস ছিল দেখো এই যে সেই মাংসটুকু এখানে আছে। আর তারপরে আমি খাওয়া দাওয়ার পরে ফিঙ্গার বরফি রোল বরফি দুটোই কেটে দিয়েছি। আর এখন আমি যাবো একটু মিষ্টি দিতে বাগনগরে। আর এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই 10 কিলো ছানা ভরা আছে, মানে 10 কিলো মিষ্টি ভরা আছে। আর এটা নিয়ে আমি এখন যাব। আর বাবার দিকে ওটা জাল দেওয়া হয়ে গেছে, বরফি ওটা ঘুরছে, আমি আস্তে আস্তে হয়তো ওনাদের বানানো হয়ে যাবে। আর এখন এই গাড়িটা বের করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছিলাম, আর তোমাদের আর দেখাতে পারিনি রাস্তায় গিয়ে। আর দেখো মিষ্টি দিয়ে যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিছু রেডিমেডও নিয়ে নিয়েছি ওই দোকান থেকে। তারপরে আমি এইখানে কেন দাঁড়ালাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে নীলগাই। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ কালো কালো, ওটা পুরো নীল ছিল, ওটাই নীলগাই। আর এইগুলো বাচ্চা তো, সেই কারণে ওরকম গরুর বাচ্চার মতো দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছুই না। আর উত্তরপ্রদেশে এরকম মোটামুটি সব দিনই দেখতে পাই। আর দেখো বাড়ি এসে দেখি যে এরা সবাই পেড়া বরফি, ছোটো পেড়া, বড় পেড়া, বরফি, 3টে জিনিসই বানাচ্ছে। আর আমি এখন এই বড় কড়াইটা ধুয়ে নেবো, কারণ ওদিকে ওনাদের এখনও বানানো হয়নি। আমি এটা ধুয়ে জলদি দুধটা জাল দিতে হবে। এখন প্রায় 1টা-1.5টা বাজতে চললো, এখন ওর দুধটা জাল দিতে পারলাম না, কি জানি কি হবে, আজকে অনেক দেরি হয়ে যাবে হয়তো, এখন দেখা যাক কি হয়। আর কড়াইটা ধোয়ার পরে আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। আজকে দুগাল বাইরে রেখেছি যাতে জলদি ঠান্ডা হয়ে যায়, আজকে বেশি দেরি করা যাবে না, সে কারণে জলদি ঠান্ডা হলেই ছানাটা কেটেও নেব। আর কিছুক্ষণ ছানাটা রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো, তারপরে ছানা কেটে নিয়েছি। তারপরে এদিকে মিল্ক কেক, এই বরফি সব কিছু আমি কেটে দিয়েছি। এগুলো এখন মোটোই সাজিয়ে দেবে, আমি আর এখন কিছু করব না, আমি যাবো এখন চিনি আনতে। আর গাড়ি দেখো আমার এইখানে দাঁড় করানো আছে, সকালবেলা আমি গাড়ি উঠাইনি। আর তারপরে আমি চিনিটাও নিয়ে আসলাম, 1 বস্তা চিনি আনলে হয়ে যাবে, আজকে বেশি চিনি লাগবে না। আর যাতে জলদি ঠান্ডা হয়ে যায় সেই কারণে 4টে ন্যাকড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, 4 খোলা কাজ হবে। আর মা দেখে এখানে কি একটা রান্না করছে, ভাত ভাজছে, আর মোটো এখানে টমেটো কেটে নিয়েছে। আর এইগুলো খেতে খুব ভালোই লাগে, সেই কারণে ভাজছিল, শুধু ভাত কটা ফেলানো হতো সেই জন্য। তারপর বাবা ছানাটা চাপার পরে আমরা দিকে ফ্যাটও দিয়ে দিয়েছিলাম। আর প্রথম খোলা আজকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকের মিষ্টিটা একদমই ছোট ছোট রয়েছে, একদম ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে গেল। মিষ্টিটা যদি প্রথমটা ভালো না হয়, পরেরগুলো ভালো হতে চায় না। আর তারপর তোমাদের দেখায়নি কিছুই। আর দেখো সব কিছু মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এখানে 2 কড়াইতে 2টো আছে, আর গামলায় 2টো আছে, তাছাড়া আর কোনটাই রাখিনি। 4 খোলা কাজ, 2টো কড়াইতে রাখা আছে, 2টো গামলায়। আর কাজ করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তাই মোটো এখানে আগে থেকে বিছানাটা ঠিক করে রাখছে, তাতে খেয়ে এসেই ঘুমিয়ে পড়বো। আর আমি এখন একটু বসে আছি, এখন খেতে যাবো না, একটু পরে যাবো, অনেক কষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ বসে থাকার পরে দেখো খেতেও চলে এসেছি। আজকে রান্না হয়েছে পালং শাক দিয়ে নিরামিষ, আর সকালবেলা তরকারি এসে, আমি এই তরকারি দিয়েই খাবো, নিরামিষ দিয়ে আর খাবো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।